কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নামে কোরআনে কারিমে একটা সূরা অবতীর্ণ করেছেন। যে সূরা কদর, যেটা মক্কায় অবতীর্ণ এবং 97 নম্বর সূরা এই সূরা কদর। এবং বিশেষ ফজিলত আছে এই সূরার। আল্লাহ নবী বলছেন, কেউ যদি 2 বার তেলাওয়াত করে সূরা কদর, তাহলে আল্লাহ পাক এক খতম কোরআন তেলাওয়াতের সব তার আমলনামায় লেখেন। আবার এ সূরা কেন অবতীর্ণ হয় সূরা কদর, এর মুফাসসিরে কেরাম বলছেন যে বনি ইসরাইলের জনৈক এক মুজাহিদ ছিলেন। সে 80 বছর একটানা ইবাদতে রাত্রিকালীন নিমজ্জিত ছিলেন এবং দিনে তরবারি নিয়ে সে জিহাদে লিপ্ত ছিলেন। আল্লাহ রাসূল তার এ কথা যখন বর্ণনা করলেন, তখন সাহাবা আজমাইন অনেকে চিন্তিত হয়ে গেলেন যে আমাদের তো অতদিন আয়ুষ্কালই নয়, তাহলে তারা তো আমাদের সে বেশি মর্যাদাবান হবেন কিয়ামতের দিন। তখন আল্লাহ রাসূলও চিন্তিত হলেন যে আমার উম্মতের চেয়ে তারা বেশি মর্যাদাবান হবেন, তারা দীর্ঘ হায়াত প্রাপ্ত এবং দীর্ঘদিন তারা একটানা ইবাদত করেছেন, জিহাদে লিপ্ত ছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করে জানায়া দেন যে আমি আখিরি নবীর জন্য এমন একটা রাত্রি তার উম্মতের জন্য রেখে দিয়েছি, যে রাত্রিটা ইবাদত করলে 1000 মাসের চেয়েও উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আরেকটা রিওয়ায়েতে বর্ণিত আছে যে বনি ইসরাইলের 4 ব্যক্তি ছিলেন, যে হযরত ইউসা, জাকারিয়া এবং ইউসা ইবনে নুন, হিজকিল আলাইহিস সালাম। এই 4 ব্যক্তি কেউ বলছেন তারা পয়গম্বরও ছিলেন। এই ব্যক্তিরা দীর্ঘ 80 বছর যাবত একটানা ইবাদত বন্দেগী করেছেন। তাদের ইবাদত বন্দেগী দীর্ঘ একটানা 80 বছর। এই একটানা 80 বছর ইবাদত বন্দেগী হওয়াতে তাদের আলোচনা যখন হলেন, তখন আখিরি নবী বলছেন আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের মধ্যেই অধিকাংশ মৃত্যুবরণ করবে, আর তাদের ইবাদত বন্দেগী হচ্ছে 80 বছর, তাহলে তারা মর্যাদায় বেশি হবেন। তখন আল্লাহ পাক এই সূরা অবতীর্ণ করে জানায়া দেন তাদের 80 বছরের ইবাদতের চেয়ে এক রাত্রির ইবাদত উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক এই সূরা কদর অবতীর্ণ করেন। এখন এই কদর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, হে রাসূল আপনি কি জানেন এ কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ পাক তার জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরে, কদরের রজনী হচ্ছে খায়রুম মিন আলফি শাহরিন, 1000 রজনীর চেয়ে বেশি উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। আর সেই দিন কি করেন? তানাজ্জালুল মালাইকাতু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করেন, ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ নিয়ে আসেন, মিন কুল্লি আমরিন, তার পক্ষ থেকে বিভিন্ন আদেশের ফয়সালা। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। আর সেই রজনীটা এমন বরকতময়, এমন রহমতপূর্ণ, মহিমান্বিত যে হাত্তা মাতলাইল ফাজরি, যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় হয়নি ততক্ষণ পর্যন্ত এই রাত্রি হচ্ছে শান্তিময়, কল্যাণময়, অত্যাধিক বরকতময়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাত্রি সবে কদরের রাত্রি কি, কোন দিন কখন সংঘটিত হয়, কোন রাত্রিতে, এ ব্যাপারে অনেক রিওয়ায়েত বর্ণিত হাদিসে। আর কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ পাক। এ বিষয়ে সর্বসম্মতিক্রমে মুফাসসিরে কেরাম একমত, আল্লাহ পাক কদরের রাত্রিতেই কোরআন অবতীর্ণ করেছেন। যে কোরআন লাউহে মাহফুজে ছিলেন, আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টি 2000 বছর আগে কোরআন ফেরেশতাদেরকে শোনাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেইখান থেকে এই গোটা কোরআন আল্লাহ পাক
কদরের রাত্রিতে অবতীর্ণ করাইছেন। কোন মুফাসসির কেরাম বলছেন যতটুকু প্রয়োজন প্রত্যেক বছরের জন্য আল্লাহর নবীর কাছে কদরের রাত্রিতে জিবরাইল তাহা নিয়ে আসেন। এক বছরের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে রসুলের কাছে 22.5 বছর, কিংবা মুফাসসির কেরাম বলছেন 23 বছর। এই 23 বছরে কোরআন অবতীর্ণ, গোটা কোরআন। আর লাওহে মাহফুজে আল্লাহ পাক একসঙ্গে লিপিবদ্ধ করে ফেরেশতাদের পৃথিবীর সৃষ্টির 2000 বছর আগে শোনাইতেন। এই লাওহে মাহফুজ থেকে প্রত্যেক বছরে যতটুকু রসুলের জন্য প্রয়োজন সেইটা কদরের রাত্রিতে জিবরাইল মারফত আল্লাহ পাক রসুলকে জানায় দিতেন। এ কথা বলছেন। এই কদরের রাত্রিতে যতটুকু কোরআনের প্রয়োজন, যে জায়গায় যেটা প্রেক্ষাপট, সেই অনুভূত অবস্থার প্রেক্ষাপটে এই জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসেন। এখন এখানে বলা হচ্ছে এই কদরের রাতটা কি, আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আপনি কি জানেন কদরের রাতটা কি জিনিস, কি রাত? আল্লাহ পাক নিজেই তার জবাব দিয়ে বলছেন, এই রাত্রিটা 1000 এ রাত্রির চেয়ে 1000 রাত্রি যে ইবাদত বন্দেগী করলে, যে 1000 মাস, যে শাহরিন 1000 মাস, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সব হবে, এই কদরের রাত্রিতে তার চেয়েও উত্তম। 1000 মাস যেটা ভাগ করলে 83 বছর 4 মাস হয়। সেই বনি ইসরাইলের মুজাহিদ 1000 বছর 80 বছর তিনি জিহাদে লিপ্ত ছিলেন, কিংবা একটানা ইবাদত করেছেন। তখন তাদের মর্যাদা যে বাড়িয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলফি শাহরিন, 1000 মাসের চেয়েও এই রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করবে তাদের বেশি সব তার আমলনামায় লেখা হবে। এখন সেই কদরের রাত্রিটা কি, কোন দিন সেই রাত্রি, কখন সে রাত্রি সংঘটিত হয়? এ সূরা কদরের তাফসিরে মাজহারি এবং তাফসিরে মারিফুল কোরআন এসেছে। এই কদর সম্পর্কে 40টা অভিমত আছে। তার মধ্যে বিশুদ্ধ অভিমত হচ্ছে এই রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতেই সবে কদর নিহিত। জোরে বলি সুবহানাল্লাহ। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাহাররাউ লাইলাতুল কদরি আশরিন আওয়াখিরি ফি রমজান। আল্লাহ রসুল বলছেন, তোমরা কদরের রাতকে, কদরকে অনুসন্ধান করো, কদরকে তালাশ করো রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে। জোরে বলি সুবহানাল্লাহ। এ কদরের আবিধানিকত্ব করা হয়েছে পরিমাপ করা, ভাগ্য নির্ধারণ করা। আবার বলছেন সম্মানিত এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের জন্য বান্দার ভাগ্য নির্ধারণ করেন। আবার মুফাসসিরে কেরাম বলছেন এটা সবে বরাতে লিপিবদ্ধ হয় এবং সবে কদরে এই রজনীতে তা পাশ হয়ে যায়। এই জন্য এ রাতের বিশেষ গুরুত্ব বর্ণনা করছেন এবং আল্লাহর নবী এই রাতের অন্বেষণের জন্য ইতিকাফে লিপ্ত হয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সবে কদরের তালাশে আল্লাহ রসুলের জীবদ্দশা দেখা যায়। তিনি সমস্ত রমজান মাসে শেষ দশকে তিনি 10 দিন ইতিকাফ করেছেন এবং ইন্তেকালের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী এরকম ইতিকাফে লিপ্ত থাকতেন এই সবে কদরের তালাশের জন্য, এবং সাহাবাস বাইনদেরকে বলছেন তোমরা তালাশ করো সবে কদরের রজনী, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলো। এই বেজোড় রাত্রি 21, আবার 23, 25, 27, 29 এই বেজোড় রাত্রিগুলোতে সবে কদর নিহিত। এখন এই নিয়ে অনেক অভিমত, কোন দিন সবে কদরের রজনী। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইনি বলছেন সবে কদর একদিনেই নিহিত, এরকম অনেক দিন অনেক রাত্রিতে নয়। ইনি 21-এর রজনী, আজকে 21 তারাবি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ রোজার পরেই সন্ধ্যা আসলেই। এই জন্য এই 21-এর রজনীতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন এনার কওলে এই 21 তারিখেই সবে কদর নিহিত। এই জন্য শাফি মাযহাবের অনুসারী যারা, তারা আজকের রাত্রিতে আজকের দিনেই সবে কদর পালন করে থাকেন। আবার এরকম বিশিষ্ট
সাহাবা আজমাইনদের প্রশ্নের জবাবে আল্লাহর নবী সহিহ বুখারী মুসলিমের হাদিসে অসংখ্য রিওয়ায়াত বর্ণনা করেছেন, এক একজনের কাছে এক এক কথা বলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর কোন রাত্রিতে নিহিত? আল্লাহর নবী বলছেন 27 রজনীতে নিহিত। আবু বকর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর কোন রাত্রিতে নিহিত? তিনি বলছেন 25 রজনীতে নিহিত। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর কোন রজনীতে নিহিত? আবু হুরায়রাকে বলছেন 23 রজনীতে নিহিত। এরকম এক একজন সাহাবীকে এক এক রাত্রির কথা বলে দিয়েছেন। কাউকে বলছেন 21 তারিখ শবে কদর, আবার কাউকে বলছেন 25 রজনীতে শবে কদর, কাউকে বলছেন 23 রজনী, রমজান মাসের শেষ দশকের 23 রজনীতে শবে কদর নিহিত, আবার কাউকে বলছেন 27 তারিখ নিহিত, এভাবে কাউকে আবার 29 তারিখের কথা বলছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরকে লুকায়া দিছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ হিকমত, বিশেষ কুদরত। আল্লাহর নবী বলছেন শবে কদর তাকে জানানো হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ভুলিয়ে গেছেন, নির্দিষ্ট কোনো তারিখ তিনি বলেননি। এই জন্য সব ব্যাপারে 21, 23, 25, 27, 29 সবগুলোর ব্যাপারে সহিহ হাদিস আছে। আল্লাহর নবী বলছেন অমুক তারিখ অমুক তারিখ, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু হুরায়রা রিওয়ায়াত আছেন, আল্লাহর নবী বলছেন তাহাররাউ লাইলাতুল কদর আশরিল আওয়াখির ফি রমজান, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। তাহলে এই হেতু যেহেতু এটা সহিহ হাদিস বুখারী মুসলিম, যদিও এক এক সাহাবা এক এক অভিমত পোষণ করেছেন, তাদের জবাবে আল্লাহর নবী এক একজনকে এক এক কথা বলছেন। তাহলে কেউ যদি এই বেজোড় রাত্রিগুলোতে ইবাদত বন্দিগি করেন, শবে কদর অন্বেষণ করেন, তাহলে সে শবে কদর থেকে মাহরুম হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কেন আল্লাহ পাক শবে কদরকে গোপন রাখলেন? এ নিয়ে মুফাসসির কিরাম, মুহাদ্দিসিন কিরাম বলছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত। কেন গোপন রাখছেন? যদি কেউ শবে কদর নির্দিষ্ট তারিখে একদিনেই পায়, তাহলে সে আত্মগরিমায় এরকম অহংকারীতে পরিণত হয়ে যাবে যে আমি তো শবে কদর পাচ্ছি একবার জীবনে, 84-83 বছর 4 মাস আমার আমলনামায় সব লেখা হয়েই গেছে এবং আমি জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছি। এরকম অনেকে ধারণা করবে যে আমি তো শবে কদর পাচ্ছি, তাহলে আমার আর কি দরকার আছে। এই জন্য সে এরকম অহংকারীতে পরিণত হইতে পারে, আত্মগরিমা, এবং মনে করতে পারে আমার আর কোনো ইবাদতের কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ পাক শবে কদরকে গোপন রেখেছেন, যে কোনো বান্দা যেন কইতে পারে না যে আমি শবে কদর নির্দিষ্ট এই তারিখে পাচ্ছি। তারা যেন আশান্বিত থাকে, চেষ্টা যেন করে। আবার আল্লাহ বলছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যারা চেষ্টা করে আমি আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি নিশ্চয়ই শবে কদর পাওয়ার চেষ্টা করেন, এটা তালাশ করেন, এই অনুগ্রহ ব্যক্ত করেন বা আশান্বিত হন, তাহলে আল্লাহ আপনাকে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমার রহমত হইতে নৈরাশ হও না, তোমরা যদি চেষ্টা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অনুগ্রহ করব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনার মনের আশা কি থাকবে? এখন যদি খালি একদিন ইবাদত করি শবে কদরের রাত্রি, কইলেন যে আমি পায়া গেছি জান্নাতের সার্টিফিকেট এবং 83 বছর 4 মাসের ইবাদত, আর কিছু লাগবে না। আবার হাদিস আল্লাহ নবী বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام في ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি শবে কদরের রজনীতে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, ধৈর্য এবং ঈমানের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করল, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। আবার আল্লাহ রাসূল বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি শবে কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সেজন্য আল্লাহ পাকের সমস্ত কল্যাণ থেকে যেন মাহরুম হলো, সমস্ত কল্যাণ থেকে যেন সে বঞ্চিত হইল। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য যারা রোজা রাখে না
তাদের হিসাব তো বাদ। কিন্তু যারা রোজাদার, যারা রোজা রাখতেছেন, তারাবির নামাজ আদায় করতেছেন, তাদের কামনা বাসনা থাকা দরকার যে সবে কদর থাকি যেন আমি মাহরুম না হই, সবে কদর যেন আমি পাই। এখন সবে কদর মুফাসসিরে কেরাম বলছেন এটা ইমাম শাফির একটা অভিমত যে নিশ্চয়ই 1 তারিখেই বা 21 তারিখেই সবে কদর নিহিত। কিন্তু মুফাসসিরে কেরাম বলছেন যে সবে কদর ঘূর্ণীয়মান হয়, কোনোবার 21 তারিখ, কোনোবার 23 তারিখ, কোনোবার 25 তারিখ, কোনোবার 27 তারিখ, 29 তারিখ। এটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করায়া দেন যাতে কেউ সবে কদর থেকে বঞ্চিত না হয়। কোনো বছরে জীবনেতে একবার পাইতে পারে। এখন কোনোবার যারা 21 তারিখ করে, হয়তো কোনো বছর আল্লাহ রাব্বুল আলামিন 21 তারিখ নির্ধারণ করে দেন, এবার সবে কদর 21 তারিখ, আবার কোনোবার 23 তারিখ, কোনোবার 25 তারিখ, কোনোবার 27 তারিখ। তবে আমাদের দেশে অধিক সংখ্যক হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা সবে কদর 27 তারিখই পালন করে থাকেন। তারা এরকম অনেক দিছেন, দলিল পেশ করছেন যে সবে কদর 27 তারিখে হওয়াই বাঞ্ছনীয়। এই দলিলগুলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। সূরা কদরে লাইলাতুল কদর যে এই শব্দটা 3 বার এসেছেন, এই 3 বার আসার কারণে, এই 3 বারের কারণে এখানে 3টা শব্দ আছে লাইলাতুল কদর। 3টা শব্দতে 9টা করে হরুফ আছে, 3 লং 27 হয়। এই জন্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলছেন সবে কদর 27 তারিখে হওয়াই বাঞ্ছনীয়। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই 27-এর ব্যাপারে অসংখ্য বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম অনেক যুক্তি এবং অভিমত ব্যক্ত করেছেন যে লাইলাতুল কদরের রজনীটা 27 তারিখে হওয়াই বাঞ্ছনীয়। এর মধ্যে অনেকে দলিল দিয়েছেন গুনিয়াতুত তালিবিন বলবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাবের মধ্যে আলছেন যে আল্লাহ পাক আসমানের সংখ্যা করছেন 60টি, সাবা সামাওয়াতিন, কোরআন বলছেন। অতএব 27 তারিখেই সবে কদর নিহিত। কেউ বলছেন এরকম জমিনের স্তরও আছে 7টা, এরকম এই 7 স্তর জমিনের আছে, 27 তারিখেই সবে কদর হওয়া বাঞ্ছনীয়। আবার যারা হজ উমরায় গেছিলেন, একবার তাওয়াফ করলেই 7 বার কাবা ঘর প্রদক্ষিণ করতে হয়। তাওয়াফে যদি নামেন, আপনি তাওয়াফের নিয়ত করেছেন, তাহলে তাওয়াফ করতে গেলেই আপনাকে 7 পাক প্রদক্ষিণ করতে হবে। 7 পাক ঘোরার পর একটা তাওয়াফ হয়। এই 7 পাক ঘোরা লাগে, এখানে 7-এর সঙ্গে সম্পর্ক নিহিত। সাফা মারওয়া যদি সাই করেন তাহলে সেটাও 7 হইতে হবে। যাওয়া আসা মিলি 7 পাক সাফা মারওয়া সাই করতে হয়, এখানে 7-এর সঙ্গে সম্পৃক্ত। আবার ফুকাহায়ে কেরাম কোনো বলছেন মানুষের 7টা বিশেষ অঙ্গ দিয়ে মানুষের শরীর গঠিত। আবার ইনি বলছেন অতএব 27 তারিখ এই সবে কদর হওয়া বাঞ্ছনীয়। এরকম অনেক যুক্তি দেখাইছেন। এখানে যেমন 3টা লাইলাতুল কদর ব্যবহার করছেন 27 স্বরূপ। এভাবে আবার দিনে রাত্রে মানুষের নামাজ ফরজ 17 রাকাত, এ 17, 60, 27 এগুলোর সঙ্গে সম্পর্ক আছে। ফরজ নামাজগুলো 17 রাকাত দিনে রাত্রে মানুষের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, এর সঙ্গে 27, 17, 7-এর সঙ্গে সম্পৃক্ততা আছে। এজন্য এই 27 তারিখই হওয়া বাঞ্ছনীয় বলছেন। এভাবে যারা 27 তারিখ সবে কদর পালন করেন তারা এভাবে দলিল দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সহ অসংখ্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এরকম বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। এজন্য 27 তারিখ আমাদের দেশে অধিকাংশ মসজিদেই 27 তারিখ সবে কদর আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে থাকেন। এটা 100% সিউরিটি নয় যে আজকের দিনই সবে কদর আমরা পেয়ে গেলাম। কি বুঝতেছেন আমার কথা? যেহেতু ইমাম শাফি একটা মত দিয়েছেন 21 তারিখ সবে কদর, তাদের মাযহাবের অনুসারীরা 21 তারিখ পালন করে থাকেন, তাহলে তারাও তো আশা করতে পারে যে আমরাও সবে কদর থেকে বঞ্চিত নই। হানাফি মাযহাবের অনুসারী 27 তারিখ করেন, তাহলে কি, তাহলে যারা যেদিন করেন, তাহলে যদি 21 তারিখে হয়, তাহলে যারা 27 তারিখ সবে কদর করেন এরা তো জিন্দিগিতে সবে কদর পাওয়ার কোনো কথা নয়। এই জন্য সম্মিলিত যদি আপনি 5 রাত্রিতে কিছু সময় ইবাদত বন্দেগীতে কাটান,
তাহলে সে সবে কদর থেকে মাহরুম হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। 21 তারিখ যে বেজোড় রাত্রিগুলো আছে, এই বেজোড় রাত্রিগুলো যেগুলো আপনারা পালন করেন, এই বেজোড় রাত্রিগুলোতে সমস্ত মুহাদ্দিসে কেরাম উলামায়ে কেরাম সম্মিলিত অভিমত পোষণ করেছেন যে সবে কদর থেকে কেউ যদি মাহরুম হইতে না চায়, বেজোড় রজনীগুলোতে কমপক্ষে এশার জামাত ফজরের জামাতে সে যদি শামিল হয় তাহলে সে সবে কদর থেকে মাহরুম হবে না। ভালো করে খেয়াল করেন, এখন তো তারাবির নামাজও তাসি জামাত ধরেন, এশার নামাজ হয়ে যায়, তারপরে আইসেন মুসল্লিরা অর্ধেক নামাজ হয়ে যায়, আগে হোক ব্যবসা বাণিজ্য হইলে করি নেই, নামাজ হুজুর কিছু আউগেও, তারপরে এত উড়ে বৈশা করা কষ্টকর, এই জন্য একলা একলা আঁকিসি ফজরের এশার নামাজ পড়ি নিয়ে 4 রেখাত 8 রেখাত তারাবি পড়ি বিদায়। যেহেতু অন্য অন্য মাযহাবে 8 রেখাত পড়ে 12 রেখাত পড়ে, অতএব আমার একদিন 2 দিন পড়লে আর কি হইবে, এইভাবে দেখা যায় উপর তালা বলে ফাঁক হইতে হইতে এখন নিচতলাও শেষের কাতার, এরকম হওয়া শুরু হয়ে যায়। তাইলে এশার জামাত এবং ফজরের জামাত যে ব্যক্তি এই বেজোড় রাত্রিগুলোতে জামাতে আদায় করবে তাহলে সে সবে কদর থেকে মাহরুম হবে না। কেন হবে না? আল্লাহর নবী বলছেন, কেউ যদি এশার নামাজ জামাতে আদায় করে, ফজরের নামাজ যদি জামাতে আদায় করে, সারা রাত্রি দাঁড়িয়ে যে ইবাদত করলে যে সব হবে, ওই ব্যক্তির আমল নামায় সেই সব লেখা হয়। অতএব যে ব্যক্তি এশার জামাত নামাজে পড়ল, ফজরের নামাজ জামাতে আদায় করলো, সে তো সারা রাত্রি ইবাদত করা সমতুল্য সে অর্জন করলো। এই জন্য সেই ব্যক্তি সবে কদর থেকে মাহরুম হবে না। এই জন্য যারা নামাজ আদায় করেন তারাবির নামাজ, যারা রোজা রাখতেছেন, যে আমার যেন সবে কদর মাহরুম না হয়, এ চেষ্টা করা, এশার জামাতে শামিল হওয়া, মহল্লার মসজিদে বা যেখানে আপনার ফজরের জামাত সুযোগ হয় সেখানে ফজরের জামাতে শামিল হওয়া, এ 2টি কাজ। এরপরে বেজোড় রাত্রিতে আপনি করতে পারেন একাকী কিছু ইবাদত বন্দেগী, কমপক্ষেও যদি 2 রাকাত নফল নামাজ পড়েন তাও নামাজের হক আদায় হয়ে যাবে। যদি একটা সূরা তেলাওয়াত করেন কোরআনে কারীমের, যারা ওয়াকিয়া পড়েন, ইয়াসিন পড়েন, মুলুক পড়েন, যদি এই 3টাও পড়েন দিনে রাত্রে, দেখা যায় তাও তো হক আদায় হয়ে যাবে কোরআন তেলাওয়াত। যেহেতু হাদিস আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি এই রাত্রিতে কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য সুখবর, যে সেজদা করবে তার জন্য সুসংবাদ, যে রুকু করে তার জন্য সুসংবাদ, যে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ে তার জন্য সুসংবাদ, যে নামাজ পড়ে তার জন্য সুসংবাদ। তাহলে আপনি যদি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াতের হক আদায় করেন, কিছু সময় 2-4 মিনিট তাসবিহ তাহলিল যারা পাঠ করেন, কোনো সময় যদি দরুদ শরীফ পাঠ করেন, তাহলে সামান্য 2-4 মিনিটের ইবাদতে আপনি সবে কদর থাকি মাহরুম হবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই চেষ্টা যদি আপনি করেন, তাহলে আল্লাহ যেহেতু বলছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যারা চেষ্টা করে আমি আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করি। আর তোমার অন্তরের টান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এই কামনা বাসনা পুরার চেষ্টা করেন। সম্মানিত হাজিরিন, এই জন্য সবে কদর যাতে পাওয়া যায় এই আশান্বিত থাকা রোজাদার একজন চেষ্টা করবে, যেহেতু 5টা অভিমত সহি। এই জন্য এই রাত্রিগুলোতে আমরা এই কমপক্ষে এশার নামাজ ফজরের জামাত যদি এই বেজোড় রাত্রিগুলোতে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবে কদর থেকে মাহরুম করবেন না। আবার তারাবির নামাজ যে ছেড়ে দেবেন তা নয়, এশার নামাজ যিনি পড়বেন তিনি তো তারাবির নামাজ আদায় করবেন। এবং এই রাত্রিতে আল্লাহ পাক বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, মুফাসসিরে কেরাম বলছেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের নেতৃত্বে সবে কদর রজনীতে এবং 4 ফেরেশতা, জিবরাইলের সঙ্গে আরো 3 ফেরেশতা, এরকম মিকাইল, আজরাইল, ইসরাফিল, এই 3 ফেরেশতা জিবরাইলের সঙ্গে পৃথিবীর অসংখ্য আসমান থেকে ফেরেশতা নিয়ে তারা অবতরণ করে একটা পতাকা নির্ধারণ করেন কাবা গৃহে। এই পতাকা নির্ধারণ করেন, তারা 4 জায়গায় সম্মিলিত হয়ে যান। এই পতাকা নির্ধারণ করেন তুরে সিনিন, কাবা ঘর, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে নববী এবং সমস্ত ফেরেশতা মণ্ডলী, যেখানে পৃথিবীর যে জায়গায় মসজিদ, যে জায়গায় জামাত অনুষ্ঠিত হচ্ছে, নামাজ আদায় অনুষ্ঠিত হয়, জামাত, ইশার জামাত, তারাবির জামাত, ওই ফেরেশতারা তাদের সঙ্গে মিশিয়ে যান। যারা কি করেন, ওই রাত্রিগুলোতে নামাজ পড়েন, ওই রাত্রিগুলোতে জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন,
তাদের সঙ্গে সালাম বিনিময় হয় আর তাদের সঙ্গে কুশলাদি বিনিময় হয়, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্ত হয়। জোরে বলি সুবহানাল্লাহ।